নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 7টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ডার্বি। যে কলকাতা ডার্বি দেখার জন্য বাংলার প্রতিটা ক্রীড়াপ্রেমী মানুষরা অধীর আগ্রহে বসে থাকে। তো আজ কিন্তু সকল বাংলার ক্রীড়াপ্রেমীদের অর্থাৎ ডার্বি প্রেমীদের সেই অধীর আগ্রহের অবসানটা কিন্তু ঘটেছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। দুই দলের হেড কোচই নিজেদের সেরা প্লেয়িং ইলেভেনটা আজকের এই বড় ম্যাচে মাঠে নামায়। আজকের ম্যাচের শুরুর থেকেই দুটি দলই চেষ্টা করেছিল নিজেদের বেস্ট দিয়ে আজকের ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার। আর ঠিক সেই মতনভাবেই ম্যাচের শুরুর থেকেই দুটি দলই কিন্তু আক্রমণাত্মক ছন্দে খেলা শুরু করে। বিশেষ করে আজ ইস্টবেঙ্গল দল তারা খেলার শুরুর থেকেই কিন্তু অত্যাধিক আক্রমণাত্মক ছন্দে মোহনবাগানের বার পোস্টের দিকে বারবার আক্রমণের ঝড় তোলে। অপরদিক দিয়ে মোহনবাগান দলের ডিফেন্স লাইন তারাও কিন্তু বারংবার ইস্টবেঙ্গলের আক্রমণকে রুখে দেয়। আজকের ম্যাচের প্রথম থেকেই মোহনবাগান দলের দুই সাইড ব্যাক টেকচাম অভিষেক সিং এবং আশিস রায় এরা দুজনেই কিন্তু বেশ ভালো ওয়ার্কলোড নেয় এবং আশিস রায়ের পাশাপাশি পাশাং দর্জি থামাং তাকেও কিন্তু দেখা গেছে বেশ কয়েকবার ডিফেন্স লাইনে এসে সহায়তা করতে। অপর দিক দিয়ে আজকের ম্যাচের শুরুর দিকেই ইস্টবেঙ্গল দলের নতুন স্ট্রাইকার হামিদ আহাদাদ সে কিন্তু চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যায়, যার ফলে হামিদের পরিবর্তে মাঠে আসে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। আজকের ম্যাচের প্রথমার্ধে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল দল তারা কিন্তু বেশি আক্রমণ করে, আর সেই নিরিখে মোহনবাগান দলের আক্রমণ কিন্তু প্রথম ভাগে তেমন একটা দেখাই যায়নি। ম্যাচের খুব সম্ভবত 36 থেকে 37 মিনিটের মাথায় বিপিন সিংকে বিহাইন্ড ট্যাকেল করে আশিস রায়, যার ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল এবং সেই পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে এগিয়ে দেয় ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস। এরপর ম্যাচের শেষের দিকে মোহনবাগানের তরফ থেকেও কিন্তু কয়েকটা আক্রমণ দেখা যায়। বিশেষ করে আপুইয়া সে কিন্তু একটা ভালো শর্ট রাখে ইস্টবেঙ্গলের বারপোস্টের দিকে, তবে বলটা সামান্য বারপোস্টের বাইরে দিয়ে চলে যায়। আর আজকের ম্যাচের প্রথমার্ধের একদম শেষের দিকে একটা হাস্যকর ঘটনা কিন্তু দেখা গেছে মিগুয়েলের কাছ থেকে। মিগুয়েলকে দেখা গেছে একটা হাস্যকরভাবে নিজেকেই হলুদ কার্ড কনসিড করতে। তো যাই হোক, আজকের ম্যাচের প্রথমার্ধে দুই দলের প্লেয়ারদের কাছ থেকে বেশ ভালো ব্যাটেল আমরা দেখতে পাই। ডার্বি ম্যাচে যেমন ব্যাটেল হওয়ার কথা, তো ঠিক সেই মতনভাবেই আজকের এই ডার্বি ম্যাচে আবারও কিন্তু সেই ব্যাটেলটা দেখা যায়, যে ব্যাটেলগুলো এর আগের ডার্বিতে তেমন একটা দেখতে পাওয়া যায়নি। তো এইভাবেই প্রথমার্ধের শেষে 1-0 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহনবাগান দল তারা কিন্তু গোল পরিশোধ করার লক্ষ্যে এবং আরও গোল তুলে আজকের ম্যাচ থেকে জয় পাওয়ার লক্ষ্যে তারা মাঠে নামে, যার ফলে মোহনবাগানের তরফ থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ করা শুরু হয়। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গল তারাও তাদের গোলের আরও বেশি লিড নেওয়ার চেষ্টায় তারাও কিন্তু আক্রমণাত্মক ছন্দে খেলতে শুরু করে। আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগান দলের ডিফেন্স লাইনের ভুলে ইস্টবেঙ্গলের হয়ে আরও একটা গোল তুলে আনে ইস্টবেঙ্গল দলের সেই বিদেশি ডিফেন্ডার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস, যার ফলে ইস্টবেঙ্গল তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই 2-0 গোলে লিড নিয়ে এগিয়ে যায়। এরপর মোহনবাগানের কাছেও একটা ভালো সুযোগ চলে আসে গোল করার, তবে সেই গোলটা ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন তারা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে দেয়। তবে কিছুক্ষণের পরেই মোহনবাগানের হয়ে একটা দুর্দান্ত গোল তুলে আনে অনিরুদ্ধ থাপা, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-1। আর এরপরই আবার মোহনবাগান দলের ডার্বি বয় সেই ডিমিত্রি পেট্রাটসকে মাঠে নামায় কোচ হোসে মলিনা, এবং ডিমিত্রি পেট্রাটস মাঠে নামার পর থেকেই মোহনবাগান দলের আক্রমণের ঝাঁজটা আরও বেড়ে ওঠে। তবে এরপর আর দুই দলের কাছ থেকে আর কোনো গোল দেখা যায়নি, যার ফলে আজকের ডার্বি ম্যাচে 2-1 গোলে জয় তুলে নিল কিন্তু ইস্টবেঙ্গল। আর এই ডার্বি ম্যাচে জয়ের পাশাপাশি ইস্টবেঙ্গল তারা কিন্তু পৌঁছে গেল এই মৌসুমের ডুরান্ট কাপের সেমিফাইনাল রাউন্ডের জন্য। অপরদিক দিয়ে আজকের এই ডার্বি ম্যাচের মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমের ডুরান্ট কাপ থেকে ছিটকে গেল। তো আজ বহু বছর পর আজ কিন্তু একটা কাটায় কাটায় টক্করযুক্ত ডার্বি আমরা দেখতে পেয়েছি। তো সত্যিই এইভাবেই ইস্টবেঙ্গল ফিরে আসুক নিজেদের চেনা ছন্দে। এর পাশাপাশি কোচ হোসে মলিনার কিন্তু এবার অনেক দায়িত্ব বেড়ে গেল আসন্ন এশিয়া মঞ্চে মোহনবাগান দলকে আরও ভালোভাবে তৈরি করার এবং আরও ভালো প্র্যাকটিসের মাধ্যমে বড় বড় দলের সামনে মোহনবাগানকে আরও শক্তিশালী করে তোলার। তো বন্ধুরা, আজকে দুই দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।